নমস্কার বন্ধুরা, নবদিগন্ত চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগতম। তো বন্ধুরা, আজকে সকালের গুড মর্নিং জানিয়ে আমি আপনাদের জন্য আবার একটি নতুন আপডেট নিয়ে উপস্থিত হয়েছি আমার নবদিগন্ত চ্যানেলে। তো এখন আমি আপনাদের জন্য যে আপডেটটি নিয়ে উপস্থিত হয়েছি সেটি হচ্ছে 32,000-এর চাকরি বাতিল মামলা। এই ভিডিওতে আপনাদের সাথে এই বিষয়ে আলোচনা করব। এই 32,000-এর চাকরি বাতিল মামলা নিয়ে কিন্তু কলকাতা হাইকোর্টে একটি ঘটনা ঘটেছে এবং সেক্ষেত্রে 32,000-এর চাকরি বাতিল মামলা নতুনভাবে কিন্তু আবার মেনশন করানো হলো বিচারপতি হরিশ টন্ডন স্যারের বেঞ্চে। কী মেনশন করা হলো, কী বক্তব্য উঠে এলো, সমস্ত কিছু আপনাদেরকে জানাবো এবং কত তারিখে এই মামলা শুনানির জন্য লিস্টেড হলো সমস্ত কিছুই আপনারা জানতে পারবেন। তবে তার আগে বলে রাখি, যারা প্রথমবার চ্যানেলটি দেখছেন আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এই ধরনের আপডেট সবার আগে সর্বপ্রথমে পাওয়ার জন্য। তো চলুন তাহলে আমরা বিস্তারিত আপডেটটি এবারে দেখে নিই। তো বন্ধুরা, আপনারা জানেন যে স্বাভাবিকভাবে প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় তিনি কিন্তু 2023 সালের এই আগস্ট মাস নাগাদ তিনি কিন্তু প্যানেল ক্যান্সেল করেছিলেন, বা সম্ভবত জুন জুলাই আগস্ট এই 3 মাসের মধ্যেই হবে হয়তো, এরকম টাইমে কিন্তু প্যানেল ক্যান্সেল করেছিলেন এবং তারপরে এতগুলো দিন বয়ে গেছে। এই মামলা কিন্তু দীর্ঘদিন ধরে ডিভিশন বেঞ্চ, সুপ্রিম কোর্ট থেকে ফেরত আসার পরে এই মামলা দীর্ঘদিন ধরে কলকাতা হাইকোর্ট এই বেঞ্চ সেই বেঞ্চ ঘুরে বেড়াচ্ছে, কিন্তু এখনও পর্যন্ত সেই মামলার চূড়ান্ত নিষ্পত্তি হয়নি। এবং এই প্রসঙ্গে কাট অফ মামলা করলেই কিন্তু সঙ্গে সঙ্গে পর্ষদের আইনজীবী লক্ষ্মীকান্ত বাবু বা আরও যারা রয়েছেন, রাতুল বিশ্বাস, এনারা কিন্তু ডাইরেক্ট দেখিয়ে দিচ্ছেন যে যেহেতু এই পুরো প্যানেলটাই বাতিল রয়েছে তাই এক্ষেত্রে কোনোভাবেই কিন্তু 5% প্যানেল দেওয়া সম্ভব নয়। 32,000 প্যানেলে এত দুর্নীতি থাকা সত্ত্বেও নতুন কেউ চাকরি পাওয়ার জন্য যোগ্য নয়, এরকম বিষয় কিন্তু উঠে আসছে। তো সেক্ষেত্রে বারংবার এই যে কাট অফ মামলায় যে দেখা যাচ্ছে 2005 সালের চাকরি পাচ্ছে, 2009 সালের চাকরি পাচ্ছে, কিন্তু এই 2014 প্রাইমারি টেটকে কেন্দ্র করে 42,949 2016 সালে যে নিয়োগ হয়েছিল সেক্ষেত্রে কিন্তু কোনো রকম নিয়োগের অর্ডার হচ্ছে না বা হতে দিচ্ছে না প্রাথমিক শিক্ষা পর্ষদ। তাদের একটাই যুক্তি, যেহেতু কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চ এই মামলা বাতিল করে রেখেছে, এদের তো অলরেডি চাকরি বাতিলই রয়েছে, তাহলে কি করে আপনি এদেরকে নিয়োগের অর্ডার দেবেন? ডিভিশন বেঞ্চে মামলাটা পেন্ডিং রয়েছে, ডিভিশন বেঞ্চ কী রায় দেয় তার উপর ডিপেন্ড করবে, এরকম কিন্তু বিষয় উঠে আসছে বারংবার। তো সেক্ষেত্রে বঞ্চিত চাকরি প্রার্থীরা কিন্তু দীর্ঘদিন ধরে বঞ্চনার শিকার হয়েই যাচ্ছেন। তো শেষমেশ এই মামলা কিন্তু প্রিয়াঙ্কা নস্কর, যারা কিন্তু এই 32,000 চাকরি বাতিল মামলার মেন যারা পিটিশনার ছিল আর কি, সেই প্রিয়াঙ্কা নস্করের মামলার অ্যাডভোকেট চেঞ্জ হয়েছে এবং এই মামলাটি কিন্তু গত 12 তারিখ 12/8/2024 তারিখে অর্থাৎ গতকালকে আইনজীবী সৈকত চ্যাটার্জি স্যার তার মাধ্যমে কিন্তু মেনশন করানো হয় কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে বিচারপতি হরিশ টন্ডন স্যারের বেঞ্চে। এবং সেক্ষেত্রে বিচারপতি হরিশ টন্ডন স্যার এই 32,000 মামলার গল্প একটু জানতে চান যে এই মামলার গল্প অ্যাকচুয়ালি কি, সুপ্রিম কোর্ট থেকে কী অর্ডার দিয়েছিল বা সুপ্রিম কোর্ট থেকে হিয়ারিং করাতে বলেছে কিনা, সমস্ত কিছু শোনার পর তিনি কিন্তু এই মামলাটি নেক্সট উইকে শুনবেন এমনটাই জানিয়েছেন। এবং সেক্ষেত্রে আগামী সপ্তাহে আগামী সোমবারের দিন এই মামলা কিন্তু উঠতে চলেছে, এই কথা বলাই যায়। আগামী সোমবারের দিন এই মামলা লিস্টে থাকার প্রবল সম্ভাবনা রয়েছে বিচারপতি হরিশ টন্ডন স্যারের বেঞ্চে, যেহেতু উনি নেক্সট উইকের কথা বলেছেন আর সোমবার থেকে যেহেতু সপ্তাহ শুরু হচ্ছে। তবে যদি সোমবারের দিন খুব মামলার চাপ থাকে তাহলে হয়তো পরের দিন মঙ্গলবারের দিন এই মামলা উঠতে পারে। তবে আগামী সপ্তাহে কিন্তু এই মামলার চূড়ান্ত শুনানি হবে এটা বলা যাবে না, কিন্তু মামলা কিন্তু হিয়ারিংয়ের জন্য লিস্টেড হয়েছে এবং সেক্ষেত্রে পর্ষদের তরফ থেকে এবং সেক্ষেত্রে পিটিশনারদের তরফ থেকে তো একটা কড়া আর্গুমেন্ট হবেই। এবং তারপরেও যদি ডিভিশন বেঞ্চ সিঙ্গেল বেঞ্চের রায়কে বহাল রাখে সেক্ষেত্রে কিন্তু প্রাথমিক শিক্ষা পর্ষদ খুব ভালোভাবেই জানে যে তারা ঠিক যেভাবে 3929 প্যানেলকে বাঁচিয়ে বা খারিজ করিয়ে নিয়ে এসছে, বঞ্চিতদেরকে আরও বঞ্চনার শিকার করিয়েছেন, ঠিক সেভাবেই কিন্তু 32,000 প্যানেলকে তারা সুপ্রিম কোর্টে নিয়ে গিয়ে আবারও হয়তো সেরকমই বঞ্চিতদেরকে আবারও বঞ্চিত করবেন। তো আগামীতে কি হয় সেটাই দেখার। আগামী সপ্তাহে এই মামলার শুনানি হতে চলেছে বিচারপতি হরিশ টন্ডন স্যারের বেঞ্চে। তো সেক্ষেত্রে একটা ভালো দিক হয়তো উঠে আসতে পারে, কেননা এর মধ্যে এতগুলো দুর্নীতি ধরা পড়েছে, এত অনিয়ম বেনিয়ম, তারপরেও বিচারপতি হরিশ টন্ডন স্যারের যেরকম জাজমেন্ট আমরা দেখেছি বিভিন্ন ক্ষেত্রে, সেক্ষেত্রে কিন্তু উনি ভীষণ বিচক্ষণ এবং একজন গুরুত্ব সহকারে একজন বিচারকের ভূমিকা পালন করে আসেন। তো সেক্ষেত্রে উনি নিশ্চয়ই
এই বিষয়টাকে গুরুত্ব সহকারে দেখবেন এবং সেক্ষেত্রে কিন্তু বঞ্চিত চাকরি প্রার্থীদের জন্য হয়তো চাকরির অর্ডার আগামীতে আসতে পারে। তো কী হয় সেটাই দেখার। তো বন্ধুরা, আপনারা আগামী সপ্তাহে নজর রাখবেন, আপনাদেরকে আপডেট পেলে জানিয়ে দেবো। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, আর এই ধরনের আপডেট প্রতিনিয়ত পেতে আমার চ্যানেলটিকে ফলো করতে থাকুন। ধন্যবাদ সকলকে, সকলে ভালো থাকবেন। পরবর্তী নতুন আপডেট নিয়ে আসবো, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।